কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের ঠিক কি হয়েছে, কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য আমরা সবটা দেখাবো, কিন্তু আমি বলছি মূল প্রশ্নটা এইটা। আপনি বারে বারে বলছেন, আপনার দলের নেতা বারে বারে বলছেন যে বিজেপির অঙ্গুলি হেলনে কমিশন কাজ করছে। তাই যদি হতো এই যে 58 লক্ষের উপর নাম বাদ গেল, এই সংখ্যাটা তো 58 লক্ষ থাকতো না, 1 কোটি বা 1 কোটি 20 লক্ষ হতো, সেইটা তো হয়নি। মানে আপনি শুধু বলছি, আমরা বলছি তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি না, ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দল পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে, পার্লামেন্টের বাইরে তারা বলেছে যে জ্ঞানেশ কুমারকে বসানো হয়েছে বিজেপিকে সুবিধা পাওয়ার জন্য। এই কারচুপি ওরা মহারাষ্ট্রে করেছে, ওরা দিল্লিতে করেছে, ওরা বিহারে করেছে। একই কথা বলুন, আমরা তার বিরুদ্ধে বলছি। ওরা ফিল আপ করেছেন না ইচ্ছাকৃতভাবে, আপনি একবার তো জানেন করার জন্য করেছে। আপনাদের তো কোনো হেল্পডেস্ক ছিল না, আপনাদের কোনো বুথে বুথে লোক নেই, কোনো সংগঠন নেই, খালি টিভি চ্যানেলে এসে চিৎকার করা হবে। প্রত্যেকটা গন্ডগোল আপনারা নিজেরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটিয়ে আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো যে একেবারে বারে বারে আমি বারবার বলছি যে আজকে প্রথম নয়, কমিশন এবং বিজেপির মধ্যে আঁতাতের অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে করে আসছে। আজকে একেবারে পরিসংখ্যান তুলে ধরে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাদ যাওয়ার নিরিখে একদম শেষের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ, সব থেকে কম বাদ গিয়েছে, অথচ বারবার বাংলাকে টার্গেট করা হচ্ছে বলে এই রাজ্যের জন্য এত মাইক্রো অবজারভার পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কি বলেছেন দেখুন। যারা বলছে যে রোহিঙ্গাদের আতুর ঘর বাংলা বা বাংলাদেশিদের আতুর ঘর বাংলা, তাহলে ইলেকশন কমিশন তাদেরকে চিঠি পাঠিয়ে শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী সব থেকে কম ডিলিশন হয়েছে বাংলায়। আমার চতুর্থ প্রশ্ন, সব থেকে কম ডিলিশন যদি বাংলায় হয়ে থাকে আর সব থেকে বেশি ডিলিশন যদি উত্তরপ্রদেশ, তামিলনাড়ু আর গুজরাটে হয়ে থাকে, তাহলে মাইক্রো অবজারভারদের দল গুজরাটে পাঠানো হলো না কেন? উত্তরপ্রদেশে পাঠানো হলো না কেন? বা তামিলনাড়ুতে পাঠানো হলো না কেন? তার মানে শতরূপ মূল বিষয়টা হচ্ছে, মানে বাংলার প্রায় সমান সমান জনসংখ্যা যদি বলা হয় সেটা তামিলনাড়ু, সেখানে 12.75% নাম বাদ গিয়েছে, তার হাফেরও কম হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে। তার মানে বিষয়টা পশ্চিমবঙ্গ নিয়ে যেটা তৃণমূল প্রতিষ্ঠা করতে চাইছে, যেটা বিরোধীরা করে থাকে, সবটা অপপ্রচার। পশ্চিমবঙ্গের পরিস্থিতি যথেষ্ট ভালো। দেখুন, আমি একটা কথা বলছি, মানে আমি রাজনীতি করার সুবাদে অনেক সাংবাদিক সম্মেলন দেখেছি, এরকম একটা মাথা মোটার মতো সাংবাদিক সম্মেলন সত্যি কথা বলছি আমি আমার 3 জন্মে কোনোদিন দেখিনি। মানে এটা একটা সাধারণ কথা যে পশ্চিমবাংলায় যদি নামের ডিলিশন কম হয়ে থাকে, সেখানেই এই প্রশ্নটা আরও বেশি করে উঠবে যে অতএব যতটা কাজ হওয়ার কথা ছিল এসআইআর প্রক্রিয়ার মধ্যে অতটা কাজ হয়েছে নাকি কিছু নামকে রক্ষা করা হয়েছে। এবং যেখানে পশ্চিমবাংলায় যে ঘটনা ঘটেছে ভারতের কোনো রাজ্যে, ধরুন বিজেপি বিরোধী কোনো রাজ্যে ওই ঘটনা, কেরালাতেও তো এসআইআর হচ্ছে, এতগুলো রাজ্যে হয়েছে, কোনো রাজ্যে আপনি এই ঘটনা দেখাতে পারবেন না যে বিএলওরা একেবারে নিজেদেরকে তৃণমূলপন্থী বিএলও বলে পরিচয় দিয়ে বারবার করে ইলেকশন কমিশনের অফিসে গিয়ে হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছে। বিএলও তার কাজ সরকারি কাজ করছে বলে বা ইলেকশন কমিশনের প্রদত্ত কাজ করছে বলে বিএলওর এমন কোন রাজ্য দেখাতে পারবে না যেখানে সিইও কে কেন্দ্রীয় বাহিনীর সিকিউরিটি দিতে হচ্ছে, ওয়াই প্লাস সিকিউরিটি দিতে হচ্ছে, অফিস শিফট করতে হচ্ছে। মালদাতে একজন বিএলও তিনি কাজ করছেন বলে তার স্বামীকে মেরে মরণাপন্ন করে দেওয়া হলো। তা যে রাজ্যে ঘটনাগুলো বেশি করে ঘটবে সেই রাজ্যেই তো ইলেকশন কমিশনের ইন্টারভেনশনের আমি একেবারে অবারিত দরজা খুলে দিচ্ছি, এ তো স্বাভাবিক কথা। এর দায় তো অভিষেক ব্যানার্জিকেই নিতে হবে, তার পার্টিকে নিতে হবে। দ্বিতীয় কথা আমি বলছি যে ইলেকশন কমিশন, দেখুন বিজেপির যে নেতারা একদম অবান্তর কথা বলে এসছে, পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি 20 লাখ রোহিঙ্গা আছে, এ কথা আমরাও বারবার বলেছি। কিন্তু এই যে কথাটা বলছে অভিষেক ব্যানার্জি, ইলেকশন কমিশন শোকজ করলো না কেন? ইলেকশন কমিশনের কাজ নাকি কে রাজনৈতিকভাবে কি ভাষণ দেবে তাকে শোকজ করা? বিজেপি যদি অপপ্রচার করে থাকে তার রাজনৈতিকভাবে মোকাবেলা সে তৃণমূলের জায়গা থেকে আমাদের জায়গা থেকে করতে হবে, কংগ্রেসকে করতে হবে। এটা একটা ক্লাস 5-এর বাচ্চার মতো কথা। আর আমার শেষ কথা এখানে যে বেঁচে আছে তার নাম ডেড ভোটার লিস্টে চলে গেছে, যদি এরকম কোথাও চলে গিয়ে থাকে আমি বলছি, তাহলে তিনি হিয়ারিংয়ে গিয়ে নিজের মানে লাইফ সার্টিফিকেট জমা দেবেন কি গিয়ে ওখানে দাঁড়াবেন, সঙ্গে সঙ্গে তার নাম ঢুকে যাবে। এরকম 5টা লোককে সামনে এনে সাংবাদিক সম্মেলন করানো হোক না, তাহলে তো আরও বেশি করে এই অভিযোগটার সারবত্তা পাওয়া যাবে যে দেখো এই লোকগুলো বেঁচে আছে কিন্তু ডেড ভোটার লিস্টে এদের নামকে ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে যে এরা মারা গেছে, কিন্তু আসলে এরা বেঁচে আছে, দেখিয়ে দিলেই হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে তালিকাটা আমি লাস্ট কথা বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তালিকাটা বার করুন, 1,56,00,000 লাখ না কত লাখ বুথে বুথে যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে বুথ পিছু তো তালিকা বার করা হয়েছে, তা সেন্ট্রাল তালিকা বার করতে যাবে কেন কেউ? গোটা পশ্চিমবঙ্গ বেরোবে। আমি যার বসে আমার উত্তরটা দেবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে বললেন 2 কোটি নাকি সরকারি চাকরি হয়েছে, 2 কোটি সরকারি চাকরির তালিকাটা বার করে দিক, আমরা দেখি পশ্চিমবাংলায় 2 কোটি সরকারি চাকরি কিরকম হয়েছে ওনার আমলে। এরকম ছেলে মানুষের মতো কথা বলে লাভটা কি আছে? আমি খুব পরিষ্কারভাবে বলছি যে 1,36,00,000 নামের যে তালিকা, এটা জানমার অধিকার পশ্চিমবাংলার রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেসের আছে।
উনি বললেন যে মৃত লোককে জীবিত লোককে মৃত দেখানো যায়নি। আপনাদের চ্যানেলে আমি প্রতিদিন দেখেছি যে জীবিত ভোটারকে তাকে ডেট দেখানো হয়েছে, তাকে ডেট ভোটার হিসাবে দেখানো হয়েছে। আপনাদের না, এটা fact একেবারে। আমি শুধু বলছি হুগলি জেলায় যিনি তৃণমূল কাউন্সিলর, এক সেকেন্ড, হুগলি জেলার যিনি তৃণমূল কাউন্সিলর তিনি একেবারে শ্মশানে চলে গেছেন নিজের শেষকৃত্য করতে, ডানকুনির। মানে এইটা তো মানে আমি বলছি এই ধরনের ঘটনা তো ঘটেছে, কিন্তু না সুব্রতদা উল্টোটাও আরে বলছি। আপনাদের আমি চ্যানেলে এক second, দেখেছি। এই যে বৈশাখা তাকে হয়তো চিনবেও, আমার বৈশাখার বাড়ি যেখানে কসবায়, যেখানে বৈশাখার বাড়ি, বৈশাখার বাড়ির কয়েকটা বাড়ির পাশে আমি বলছি একটা পরিবার স্বামী স্ত্রী দুজন মারা গেছেন, তার পরিবার দুজনেরই ডেথ সার্টিফিকেট না, আমি বলছি এই ধরনের একাধিক অভিযোগ আছে, কিন্তু তারপরে আপনি মানবেন শুভময়দা তার জন্য তো ক্লেমস এন্ড অবজেকশনস এর সুযোগ রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে আজকে কিন্তু বঞ্চনার সঙ্গে যে একেবারে বাংলাকে টার্গেট করা হচ্ছে এসআইআর এর মধ্যে দিয়ে, সেটাও কিন্তু জুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কি এই বিষয়টার সঙ্গে আপনি একমত হবেন না বা শুভময়দা? সেটা হচ্ছে ঠিকই তো 1 কোটির ওপর প্রায় 1,36,00,000 যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, অসঙ্গতিপূর্ণ ভোটারের নাম রয়েছে, সেটা তো সবার সেই স্বচ্ছতাটা তো সবাই মানে সঙ্গত কারণে দাবি করতে পারে, এর মধ্যে তো কোনো ভুল নেই। হ্যাঁ, প্রথম হচ্ছে যদি বুথে বুথে এই তালিকাগুলো তৈরি হয়ে থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন আছে তারা বুথ থেকে ওই তালিকাগুলো তাদের বিএলএদের মাধ্যমে জোগাড় করে একসঙ্গে জুড়ে রাখতে পারেন। অবশ্যই সেই ডেটা যদি একসঙ্গে দেয়া নির্বাচন কমিশনের নিয়মে কোনো বাধা না থাকে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে দিল্লিতে জানাবেন এবং তারপর সেই তথ্য যদি তারা তৃণমূল কংগ্রেসকে দেয়, নিশ্চয়ই সিপিএম বিজেপি সকলকেই দেবে। সুতরাং সেখানে যদি কোনো অসুবিধে না থাকে তাহলে তিনি সেই তথ্য পেয়ে যাবেন। কিন্তু এর জন্য কোনো এফআইআর এর সঙ্গে এসআইআর এর ছন্দ মেলানোর কোনো অতিরিক্ত প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, এই ধরনের কাজ আধারের ক্ষেত্রেও আমরা বারবার বলেছি আজকের দিনে এই ভোটার লিস্ট সংশোধনে যেতে সাধারণ মানুষের একটা হয়রানির বিষয় থাকে, কিন্তু একই সঙ্গে পশ্চিমবঙ্গের বেশিরভাগ বিএলও যে অক্লান্ত পরিশ্রম করছেন এবং নির্বাচন কমিশনের অনেক মানুষ যে অক্লান্ত পরিশ্রম করছেন, সেই অক্লান্ত পরিশ্রমের সঙ্গে রাজনৈতিক দলের যে বিভিন্ন কর্মী তারাও আছেন, তৃণমূলেরও কর্মী আছেন, সিপিএম এর কর্মী আছেন, বিজেপির কর্মী আছেন, কংগ্রেসের কর্মী আছেন, বিশেষ করে তৃণমূলের কর্মী তো আছেনই, তারাও তো অনেক জায়গায় সাহায্য করছেন। সুতরাং আপাতত এই যে নাম বাদ যাওয়া মানুষগুলো, তাদের মনে যদি কোনো অসহায়তা থাকে তাহলে সাংবাদিক সম্মেলনের চেয়েও বেশি প্রয়োজন প্রতিটি বুথে যারা বিএলএ আছেন, বিএলওদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মানুষের কাছে পৌঁছে গিয়ে সত্যিই যেন বেঁচে থাকা মানুষ তাকে মৃত দেখানো না হয়, মৃত মানুষকে যেন বেঁচে থাকানো না দেখা হয়। এবং একটা গণতন্ত্রের মূল শক্তি তো তার সঠিক ভোটার লিস্ট, সেই প্রক্রিয়া শুরু হয়েছে, সেই জায়গাটিকে আমাদের একটা জায়গায় হয়রানির কথা বললেন, আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো আজকে এসআইআর এর শুনানি পর্বের প্রথম দিন যারা প্রবীণ যারা নাগরিক যাদেরকে এই এসআইআর এর শুনানির জন্য ডাকা হয়েছিল তাদের কিন্তু একটা খারাপ অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে। আমি কার কি অভিজ্ঞতা একবার দর্শকদের সামনে রাখবো, তারপর আমি সবিরদার কাছে আসছি। হিয়ারিং এ এসেছেন, শুনানিতে ডাকা হয়েছে, কেন ডাকা হয়েছে? আরে হিয়ারিং করতে ডেকেছে। মানে আপনার 2002 তে নাম ছিল তো, এতে কি অসুবিধা আছে? ও জানে, যে ডেকেছে ওরা জানে। ও কোনো চিঠি দিয়েছে কিছু? হ্যাঁ, বাড়িতে হিয়ারিং এর কথা বলেছিলেন, আপনার তো অনেক বয়স হয়ে গেছে। বাড়িতে বলেছিলেন কত বয়স হবে? আমার 73 হবে। আপনার হাঁটা চলায় তো সমস্যা রয়েছে, সেটা জানিয়েছিলেন যে হাঁটা চলায় সমস্যা রয়েছে? এই ছবিটা সবিরদা একাধিক জায়গায় দেখা গেছে, কারোর হাঁটা চলায় সমস্যা রয়েছে, কারোর 80-র ওপরে বয়স, কারোর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, তাদেরকে পর্যন্ত তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে গিয়ে এই শুনানি পর্বে নথি নিয়ে যেতে হচ্ছে। পরে কমিশন জানাচ্ছে যে এরকম যদি অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা থাকেন সেক্ষেত্রে বাড়িতে হবে শুনানি। আমি বলছি কমিশনের কোথাও সার্বিকভাবে পরিকল্পনায় গলদ বলে মনে হচ্ছে কি? দেখো, আমার মনে হয় তা ঠিক নয়। তার কারণটা হলো আমরা জানি যে ভোটের সময় দেখেছি যারা সিনিয়র, একদম যারা সিনিয়র তাদের ভোট কিন্তু তারা বাড়িতে বসে দিতে পেরেছেন, এরকম আমরা জানি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে এইগুলো ইলেকশন কমিশন হয়তো আরও বেশি করে নজর দিতে পারতেন। সত্যি সত্যি যারা অসুস্থ তারা হয়তো 85 বছর হয়নি, 84 বছর বা 83 বছর 9 মাস হয়েছে, তা সে খুব অসুস্থ, সে যাবে কী করে? এই যে বেঁধে দেওয়া যে 85 বছর, বলা উচিত যে অসুস্থ কোনো মানুষ থাকলে সেখানে ইলেকশন কমিশনের লোক যাবে, হোক বিএলও হোক যেই হোক, তারা যাবেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে গিয়ে সমস্যাটা সমাধান করবে। এইটা কোনো নির্দিষ্ট হতে পারে না কখনো যে একটা 85 বছর 80 বছরও আমরা প্রচুর লোককে দেখেছি যে এইভাবে হাঁটাচলা করতে পারেন না। মুশকিলটা আমাদের যেটা সেটা তো অন্য। এই যে এত কষ্ট করে আমরা সাধারণ মানুষরা আমাদের যাতে ভোটার কার্ডে নাম ওঠে আমরা চেষ্টা করছি, কিন্তু এর আলটিমেট কী? আলটিমেট তো দেখব অধিকাংশ ক্ষেত্রে, আমি একটু সরে গিয়ে বলছি যে এই ভোটাররা, আমরা ভোটাররা অধিকাংশ ক্ষেত্রে ভোটটাই দিতে পারবো না।
আজকে যারা বড় বড় কথা উদ্দেশ্য নিয়ে বলছেন তো কোনো প্রশ্ন নেই, এক মিনিট, উদ্দেশ্যটা এক একদম সেকেন্ড, মহৎ এক উদ্দেশ্য। সেকেন্ড। হ্যাঁ, যে যারা প্রয়োজনীয়তা বড় রয়েছে। বড় বড় কথা বলছেন, প্রেস কনফারেন্স করছেন, এরকম গণতন্ত্রের জয় বলছেন, তাদের যে কত রাজনৈতিক দল আছে তাদের আমি এটা বলতে চাই যে মানুষকে আপনারা ভোট দিন, ভোট দিতে সাহায্য করুন। সিপিএমের আমি অনেকে সাহায্য করেছে, আমাদেরকেও করেছে, এবং তৃণমূলের ছেলেরাও আমাদের অঞ্চলে দেখেছি যথেষ্ট সাহায্য করেছে। সেইটা করুন। এইটাকে নিয়ে একটা যেটা হচ্ছে এটা তো ভারতবর্ষে হওয়া উচিত। বেশ। এইটাকে নিয়ে আবার সেটাকে নিয়ে রাজনীতি, আমরা বাংলার ওরা বাইরের, ইলেকশন একেবারে মানে রাজনৈতিক চাপানুতরটা যে জায়গায় যাচ্ছে তাতে এসআইআর এর প্রয়োজনীয়তাকে কোথাও লঘু করে দেওয়া হচ্ছে না তো? এই প্রশ্ন কিন্তু একটা বড় অংশ থেকে তোলা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।